নমস্কার বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলার রাজনীতির পট পরিবর্তন। এটা সারা বাংলার মানুষ কাঙ্ক্ষিত ছিল যে পরিবর্তন ছাড়া বাংলা বাঁচবে না, বাংলার শিশুরা বাঁচবে না। তাই দোহাত ভরে মানুষ সনাতনীকে সমর্থন করে ভোট দিয়েছেন এবং সনাতনী নেতা শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলার মানুষ বিজয় খুশি। এইবার বিষয় যেটা হচ্ছে যে দুর্নীতির রানী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ফিরহাদ হাকিম, এরা সবাই দুর্নীতিগ্রস্ত। এদের সকলের মাথায় দড়ি একসঙ্গে দিয়ে সঙ্গে গরু চোর এবং মদন মিত্তির, যিনি টায়ার বিক্রি করেছেন বাসের, এবং গরু চোর অনুব্রত, এদের মাথায় একসঙ্গে দড়ি দিয়ে রাজপথ পরিক্রমা করায় দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হোক, এটাই চাইছে বাংলার মানুষ। আমি সে কথাগুলো আপনাদের কাছে বলতে চাইছি। আপনারা দয়া করে একটু শুনবেন, লাইক দেন বা না দেন, পছন্দ না হলে দেবেন না, আর যদি আমার কথাগুলো ঠিক হয় দেবেন। যে জিনিসটা প্রয়োজন সবচাইতে বেশি, যে শিশুদের ভবিষ্যৎ পর্যন্ত নষ্ট করে ফেলেছে এরা, শিক্ষাটাকে শেষ করেছে, মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এই যে বিষয়গুলি এ সব জায়গায় একেবারে ধ্বংস করে ফেলেছিল। এবং এর থেকে বাঁচবার আজকে পথ প্রশস্ত করবে বর্তমান মুখ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা নিয়ে বসে আছে। ভাবা যায় একটা হসপিটালে ওষুধ থাকে না, ডাক্তার থাকে না, এ কখনো ভেবেছেন? একটা মানুষকে বাঁচবার জন্য হসপিটালে নিয়ে গেলে আয়ার জলুমে আর ডাক্তারহীন অবস্থায়, ওষুধহীন অবস্থায় তাকে মরে বাড়ি ফিরতে হচ্ছে। এটা অবিলম্বে এই স্বাস্থ্যর প্রতি এই রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর একটা বিষয়, দুর্নীতি, পাহাড় পরিমাণে দুর্নীতি রয়েছে সমবায়ের মধ্যে। সমস্ত সমবায় সেন্ট্রাল ব্যাঙ্কগুলো খেয়ে ফেলে দিয়েছে চোরেরা। এখানে নতুন উদ্যোগ, প্রয়োজনে ইডি দিয়ে ইনকোয়ারি করানো হোক, তাহলে যদি এই সমস্ত দুর্নীতি ধরা যায়। সবাইকে আমার নমস্কার।